আমি আর আমার বন্ধু সনাতন ছোটবেলা থেকে আমরা খুব ভালো বন্ধু। একই সঙ্গে স্কুলে যাওয়া, একই সঙ্গে খেলাধুলা করে আমরা বড় হয়ে উঠেছি। সনাতনের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাদের অবস্থা ছিল বেশ সচ্ছল। আমাদের বিবাহ হয় দুজনেরই একই সঙ্গে, কিছু সময়ের ব্যবধানে। বিয়ের কিছুদিনের মধ্যে আমাদের একটা পুত্র সন্তানের জন্ম হয় এবং সনাতনেরও একটা পুত্র সন্তান জন্ম হয়। আমি আমার পিতার ব্যবসা নিয়ে দায়িত্বে পালন করি এবং মন দিয়ে ব্যবসা করি। এদিকে শুনেছি সনাতন একটি শহরে ফ্যাক্টরিতে কাজ করে। সনাতন ব্যস্ত থাকে সনাতনের কাজ নিয়ে, আর আমি ব্যস্ত থাকি আমার ব্যবসা নিয়ে। আগের মতো সনাতনের আর খোঁজ খবর নেওয়া হয় না। আরে সনাতন, কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা। আর তোর চেহারার একই হাল করেছিস। সুশান্ত, আমার শরীরটা বেশ ভালো নেই রে বন্ধু। কেন রে, কি হয়েছে তোর? আমার দুবার হার্ট অ্যাটাক হয়েছে। এই অসুস্থতার কারণের জন্য আমি আমার কাজটাও হারিয়েছি। আমার সংসারে খুব অভাব। আমার সংসারে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছি না। দেখ, আমরা ছোটবেলা কত ভালো বন্ধু ছিলাম, আর তোর এত কিছু হয়ে গেল, তুই একবারও আমাকে জানালি না। তোকে বা কি বলবো বল, দোষ তো আমারও। আমি আমার ঘর সংসার ব্যবসা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে তোর খোঁজ খবরই নিতে ভুলে গেছি। সনাতন, আমি তোর কাছে খুব বিপদে পড়ে এসেছি। আমাকে কিছু টাকা ধার দিবি? এই বিপদের দিনে আর কার কাছেই বা হাত পাতবো বল? তুই ছাড়া আমার তো সেরকম কোনো বন্ধুও নেই। কেন দেব না? তোর এই বিপদের দিনে তোর পাশে যদি একটু দাঁড়াতে পারি, তাহলে নিজেকে কিছুটা ক্ষমা করতে পারবো। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। না, ধন্যবাদ না। বন্ধুত্বের মধ্যে ধন্যবাদ কথাটা মানায় না। তুই যদি কখনো কোনো বিপদে পড়িস, নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে বলবি। তুমি কে? কাকে খুঁজছো? সনাতন কাকু বাড়িতে আছেন? একটু দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। এই শুনছো, একটি ছেলে এসেছে তোমার খোঁজে। এই অসময়ে আবার কে এলো? এই ছেলে, আমায় খুঁজছ? তোমার বাড়ি কোথায়? কাকু, আমি সনাতন দাসের ছেলে। বাবা খুবই অসুস্থ। বাবা আপনাকে একবার ডেকেছে। কে গো ছেলেটি? ও হচ্ছে আমার বন্ধু সনাতনের ছেলে। আমার বন্ধু সনাতন খুবই অসুস্থ। আমাকে একবার এক্ষুনি যেতে হবে। কি হয়েছে? এত লোক কেন? বাবার অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তারবাবু, সনাতনের কি হয়েছে? উনি হার্ট অ্যাটাক করেছেন। এখন কেমন অবস্থা? কিছু বলা যাচ্ছে। ও কথা বলবেন না ডাক্তারবাবু। যেমন করে হোক আমার বন্ধু সনাতনকে আপনাকে বাঁচাতেই হবে। সনাতন, চোখ খোল বন্ধু। কে? সুশান্ত? তুই এসেছিস? তুই একদম চিন্তা করিস না। তুই ঠিক সুস্থ হয়ে যাবি। সুশান্ত, শোন, কিছু কথা বলি তোকে। আমি এই বাড়ি বন্ধক দিয়ে আমি আমার চিকিৎসা করিয়েছি। আমি যদি না থাকি, তো এই বাড়ির বন্ধকটা ছাড়িয়ে আমার পরিবারটাকে একটু দিছিস। তাদেরকে একটু খরচাপানি দিস। দাদাবাবু, তোমার বন্ধু সনাতন, ও আজ সকালে মারা গেছে। একবার তো আপনার যাওয়া উচিত।
সোমা, সারাদিন কিছু খাওয়া হয়নি। তুমি আমার জন্য দুটো ভাত পারো। আর এই সানিকা সেরে আসছে। দুপুর বেলায় বাড়ি আসনি কেন? এই অবেলায় আর স্নান করতে হবে না, শরীর খারাপ করবে। স্নান না করলে হবে না, আমি শ্মশানে গেছিলাম। ওই শ্মশান থেকেই এখন আসছি। কে মারা গেছে যে তুমি শ্মশানে গেলে? আবার বন্ধু সনাতন, সেই হতবাদাকে আর বাঁচাতে পারলাম না। বৌদি, তোমার ছেলে কই? ওকে দেখছি না তো। ওর নামটা কি জানো? দাদা, আমার ছেলের নাম গোবিন্দ, ও তো পুরোহিতের বাড়ি গেছে। বৌদি, কোনো কিছু লাগলে নির্দ্বিধায় আমাকে জানিও। আর পারলে একবার আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করে যেও। দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কি না। এসো গৌরী, এই দেখো কে এসেছে। দিদি, ভালো আছো তুমি? ছেলে কোথায়? ছেলেকে আনলে না? ওর ওপর যা কটা ধকর গেছে, পড়ে পড়ে ঘুমোচ্ছে। বৌদি, এই জন্য তোমাকে এখানে আসতে বলেছি। আমার বন্ধু মারা যাওয়ার আগে তোমাদের দায়ভার আমার উপর দিয়ে গেছে। আমি যেদিন বেঁচে আছি ততদিন তোমাকে খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। আমি তার দায়িত্ব আমার বন্ধুর কাছ থেকে নিয়েছি। দাদা, আপনাদের ছোটবেলার বন্ধুত্বের অনেক কথা শুনেছি। আপনি নাকি বড্ড ভালো মানুষ। আমি খোকন বাবুর সঙ্গে কথা বলেছি, তার মুদিখানা দোকান থেকে তোমার যা যা লাগে নিয়ে নেবে। আর তোমাকে ওখান থেকে একটা খাতা দেবে। প্রতি মাসে সেই খাতার হিসেবটা সে লিখে রাখবে। তোমার যা যা দরকার সব নিয়ে নিবে। আমি মাসে মাসে টাকা পরিশোধ করে দেবো। আর হ্যাঁ, তোমার ছেলে পড়াশোনার কথা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। তা পড়াশোনার সব খরচ আমি দেব। কাকু আমাকে 100টা টাকা দেবে? আমার না স্কুল ড্রেসটা ছিঁড়ে গেছে। কেন দেব না? তোমার যখন যা প্রয়োজন হবে বিনা সংকোচে আমার কাছে চেয়ে নেবেন, কেমন? আসুন শ্যামলবাবু, আসুন। হ্যাঁ, ভালো কথা। এই মাসের বিলটা কিন্তু একটু বেশি হয়েছে। কেন? আপনি কি কিছুই জানেন না? আপনার বন্ধু যে ছেলেটি কত বিয়ে করেছে, বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানও করেছে, তাই মুদির দোকানের মাল একটু আবার বেশিই গেছে। কি বলছেন শ্যামলবাবু? আমি তো কিছুই জানি। এ কি বলছেন সুশান্তবাবু? তার বাবার মৃত্যুর পর আপনি তাদের ভরণ পোষণ নিলেন, এখন পর্যন্ত ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন, আর আপনাকে এর বিয়ের ব্যাপারে কিছুই জানো না? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? সোমা, মানুষ এত স্বার্থপর হতে পারে? আমি সনাতনের বউয়ের কথা বলছি। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, ভালো কথা। তবু একটিও আর আমাকে জানানোর প্রয়োজন মনে করল না। দুঃখ করো না গো, আমরা আমাদের কর্তব্য পালন করেছি, ওরা তার প্রতিদান দিতে পারিনি, সেই জন্য তো আমরা দায়ী নই। আমি কালকে সনাতনের স্ত্রীতে ডেকে পাঠাবো। দাদা, ছেলেটার বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে? না না, থাক, আমি সব শুনেছি। এতদিন তোমাকে সংসার আমি চালিয়েছি, এখন তোমরা স্বাবলম্বী হয়েছ, ছেলের বিয়ে দিয়েছ। তোমাদের সুখের দিনে থাকতে পারেনি তো কি হয়েছে, দুঃখের দিনে তো থেকেছিস। আর হ্যাঁ, এরপর থেকে মুদির দোকানের বিলটা তোমরাই দিও।